তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন, সেই আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ইন্ডিয়ান আর্মিতে কিন্তু বিভিন্ন যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টগুলি কিন্তু চলছে। আর তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি, সেটি কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে টিজিসি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি, সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কী দেওয়া হয়েছে, তো সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আলোচনা করব। তো দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন, সেটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের পোর্টাল, সেই অফিসিয়ালি পোর্টালের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে www.joinindianarmy.nic.in। তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে। নিচে বলা হয়েছে টিজিসি 144 অর্থাৎ টিজিসি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স। এখানে বলা হয়েছে জানুয়ারি 2027 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান, সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে টিজিসি অর্থাৎ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, এখানে 144 জানুয়ারি 2027 এবং তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম তোমাদের বয়স কিন্তু এখানে 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 27 বছর। তো যাদের এখানে 20 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে শুধুমাত্র আনম্যারিড যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যাদের এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যারা তোমরা এইবার যারা অ্যাপিয়ারিং রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে, অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে 13 মে 2026 থেকে। এবং তোমরা কিন্তু এখানে 11 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো প্রথমে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার পর শর্টলিস্টেড তোমাদের করানো হবে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য। তো এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর কিন্তু তোমাদের এখানে জয়নিং লেটার পাঠানো হবে। এবং নিচে তোমাদের এখানে যে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে, সেই এসএসবি ইন্টারভিউ টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো 5 ডেজ অর্থাৎ 5 দিনের তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে জুলাই থেকে সেপ্টেম্বর 2026-এর মধ্যে। এবং তোমাদের এখানে যে ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ের কথা বলা হয়েছে IMA দেহরাদুন অর্থাৎ ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটি হবে। এবং 12 মাসের ডিউরেশন বলা হয়েছে, 12 মাসের তোমাদের কিন্তু ট্রেনিং হবে। এখানে বলা হয়েছে জানুয়ারি 2027 টু ডিসেম্বর 2027 পর্যন্ত তোমাদের ট্রেনিং হবে। এবং স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং চলাকালীন 56,400 করে প্রতি মাসে তোমরা স্টাইপেন্ড পাবে। এরপর ট্রেনিং আফটার ট্রেনিং অর্থাৎ ট্রেনিং শেষে তোমাদের কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে। একদম অফিসার র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো, সবার নিচে তোমাদের এখানে ডিটেলসে দেওয়া হয়েছে নোটিফিকেশানে। তো বলে দিলাম, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা আনম্যারিড রয়েছে, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। এখানে বলা হয়েছে 144 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, এখানে টিজিসি 144 অর্থাৎ এখানে বলা হয়েছে যারা তোমরা আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু তোমরা এখানে টিজিসি 144 এখানে কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন যারা করবে তো অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। বয়স বলেই দিলাম 20 বছর থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ডেট অফ বার্থ বলা হয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে 1 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007-এর মধ্যে যাদের এখানে জন্ম তারিখ রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। তো ট্রেনিংয়ে যাওয়ার আগে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে। এখানে বলা হয়েছে 2.4 কিলোমিটার রানিং নেওয়া হবে, 10 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর পুশ আপ রাখা হয়েছে তোমাদের 40টি, এরপর পুল আপ রাখা হয়েছে 6টি, সিট আপ রাখা হয়েছে 30টি, এরপর স্কুয়াট রাখা হয়েছে 2 সেটের তোমাদের স্কুয়াট রাখা হয়েছে, তারপর সুইমিং রাখা হয়েছে। তো তোমাদের এখানে
ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো যাদের এখানে বিই কিংবা বিটেক করা রয়েছে কিংবা এমএসসি কম্পিউটার সায়েন্সে যাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রয়েছে, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যাদের এখানে তোমাদের বিই বিটেক করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যারা তোমরা অ্যাপিয়ারিং স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে কোর্স অনুযায়ী অর্থাৎ স্ট্রিম অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং করা রয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রয়েছে তারা আবেদন করতে পারবে। তো বিভিন্ন তোমাদের কিন্তু স্ট্রিম দেওয়া হয়েছে। তো এই স্ট্রিমগুলির মধ্যে যে কোনো একটি স্ট্রিমে যাদের এখানে তোমাদের এখানে যাদের ইঞ্জিনিয়ারিং করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে কম্পিউটার সায়েন্সের জন্য টোটাল এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং স্ট্রিম ভাগ করে দেওয়া হয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার টেকনোলজি, 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স। তো এই সব স্ট্রিমে যাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে ইলেকট্রিক্যাল। তো এই স্ট্রিমের জন্য তোমাদের টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্সের জন্য বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস সেই কিন্তু ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু পরে কিন্তু ইনক্রিজও করা হতে পারে। টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী বলে দেওয়া হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, পরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি ইনক্রিজ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে একদম অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারণ তোমরা সকলে জানো অফিসার কিন্তু খুব কম পরিমাণে কিন্তু নিয়োগ করা হয়। একদম পার্মানেন্ট স্থায়ীভাবে কিন্তু তোমাদের এখানে যে লেফটেন্যান্ট র্যাঙ্ক সেই কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে সবার নিচে এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে বলেই দিলাম আবেদন করতে হবে, আবেদন করার পর শর্টলিস্টেড করানো হবে তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য। তো এসএসবি ইন্টারভিউ টেস্ট যে তোমাদের নেওয়া হবে 5 দিনের তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো এসএসবি যে তোমাদের কন্ডাক্ট করা হবে, তো এখানে বলা হয়েছে ইউপি, তারপর মধ্যপ্রদেশ, তারপর এখানে বলা হয়েছে তোমাদের কর্ণাটকা, তারপর এখানে বলা হয়েছে তোমাদের যে পাঞ্জাব। তো এই সব জায়গায় কিন্তু তোমাদের এখানে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এবং তোমাদের এখানে এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে র্যাঙ্ক ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা যখন ট্রেনিং কমপ্লিট করবে, ট্রেনিং এর পর তোমাদের কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে। লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হচ্ছে। তো লেফটেন্যান্ট র্যাঙ্কের পর তোমরা কিন্তু 2 বছর এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে সার্ভিস দেওয়ার পর ক্যাপ্টেন র্যাঙ্কে তোমরা প্রমোশন পাবে, তারপর মেজর, লেফটেন্যান্ট, কর্নেল। তো এইভাবে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু হাইয়েস্ট পোস্ট এখানে বলা হয়েছে COAS। তো এই পোস্টে তোমরা কিন্তু প্রমোশন কিন্তু পেতে পারো তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমরা কিন্তু লেভেল 10-এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর ক্যাপ্টেন র্যাঙ্কের জন্য লেভেল 10-এর বি বেতন দেওয়া হবে 61,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,93,900 করে প্রতি মাসে বেতন পাবে। তো এইভাবে তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতনের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে যে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে এখানে MSP অর্থাৎ মিলিটারি সার্ভিস যে পে, সেই পের কথা বলা হয়েছে 15,500 টাকা পার মান্থ দেওয়া হবে, ফিক্স এটি দেওয়া হবে। তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু বেসিক পের সঙ্গে যোগ হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে DA অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে, প্যারাসার্ভ অ্যালাউন্স দেওয়া হবে, তো তারপর টেকনিক্যাল অ্যালাউন্স দেওয়া হবে। তো সমস্ত রকমের যে আদার্স অ্যালাউন্স তোমাদের দেওয়া হয় আর্মিতে, সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স তোমাদের কিন্তু বেসিক পের সঙ্গে যোগ হবে। ডিয়ারনেস অ্যালাউন্স, তারপর রেশন কিট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স যোগ হবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান উইল অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে। কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য যে তোমাদের এখানে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের কথা বলা হয়েছে। সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 মে 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 11 জুন 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে।